এসবিআই এর মুম্বাই আইটি বিভাগ অত্যাধুনিক ব্যবস্থার মাধ্যমে জলপাইগুড়ির রানীনগরে তাদের কোনো এটিএম লুট হচ্ছে সেই খবর আগাম পেয়ে যাওয়ায় এটিএম লুটের ঘটনা রুখে দিল জলপাইগুড়ি পুলিশ। এবার ব্যাংকের সহায়তায় জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশ রুখে দিল এসবিআই এর রানীনগরের এক এটিএম লুটের ঘটনা। রানীনগর বিএসএফ ক্যাম্পের প্রধান গেটের সামনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুট করার খবর সংশ্লিষ্ট ব্যাংকের মুম্বাই অফিস থেকে জলপাইগুড়ি জেলা পুলিশের কন্ট্রোল রুমে জানানো হয়। সাথে সাথে কোতোয়ালি পুলিশের মোবাইল টিম ঘটনাস্থলে যায়। একজনকে আটক করেছে। এটিএমে কিছু ক্ষতি করেছে দুষ্কৃতীরা। সংখ্যায় 2 জন ছিল দুষ্কৃতী। 2টি বাইক ও গ্যাস সিলিন্ডার উদ্ধার করে পুলিশ। 2জনকেই পুলিশ গ্রেপ্তার করেছে। চলতি মাসে ভিন রাজ্যের আন্তঃরাজ্য এটিএম লুট গ্যাং ময়নাগুড়িতে 2টি এটিএম গ্যাস কাটার দিয়ে 54 লক্ষ টাকা লুট করেছিল। সেই সময় অভিযুক্ত 5 জনের মধ্যে 4 জন ভিন রাজ্যের দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করেছিল। কিছু টাকা ও গাড়ি উদ্ধার হয়েছিল। এবার সঠিক সময়ে খবর পেয়ে পুলিশ রুখে দিল রানীনগরের এটিএম লুটের ঘটনা বলে অতিরিক্ত পুলিশ সুপার শোভনিক মুখোপাধ্যায় জানান। জলপাইগুড়ি জেলা পুলিশ কন্ট্রোল রুমে এসবিআই মুম্বাই কন্ট্রোল রুম থেকে একটি ফুটেজ এসে পৌঁছায় এবং সেখান থেকে আমাদেরকে জানানো হয় রানীনগর বিএসএফ ক্যাম্পের পাশে একটি এটিএম কাউন্টারে থেফটের অ্যাটেম্প্ট হচ্ছে। সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম আমাদের জলপাইগুড়ি জেলা পুলিশের কোতোয়ালি যে নাইট আরটি অফিসার তাকে ওখানে ডাইরেক্ট করে এবং সঙ্গে সঙ্গে অন্যান্য থানার নাইট আরটি অফিসারদের অ্যালার্ট করে এবং এসপি স্যারের নির্দেশনায় আইসি কোতোয়ালি, আইসি রাজগঞ্জ, অ্যাডিশনাল এসপি রুরাল এবং আরও অনেক অফিসার ওখানে পৌঁছে যায় এবং পৌঁছে গিয়ে দেখা যায় আমাদের যে আরটি ভেহিকেল পৌঁছায় তারা গিয়ে দেখে ওই এটিএম কাউন্টারের সামনে দুটি মোটরসাইকেল, একটি গ্যাস সিলিন্ডার এবং 2 জন লোক সেখান থেকে পালিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমাদের যিনি অফিসার ছিলেন এএসআই বিশাল ছেত্রী এবং এএসআই মনিরাম রয়, তারা 2 জন ওনাদেরকে চেস শুরু করেন। চেস করে একজনকে ধরতে সক্ষম হয়। সঙ্গে ওনার নাম হচ্ছে, যাকে ধরা হয় এএসআই বিশাল ছেত্রী যাকে ধরেন তার নাম হচ্ছে কৌশিক মুখার্জি, পিতা মৃত মুকুলকান্তি মুখার্জি, গ্রাম চিউড়াপাড়া, রানীনগর, জলপাইগুড়ি। এবং ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাকে জেরা করা হয় এবং জেরা করে আরও একজনকে, যে ওখানে যে অফিসাররা ছিলেন অ্যাডিশনাল এসপি ধূপগুড়ি, আইসি রাজগঞ্জ, আইসি কোতোয়ালি, আইসি ট্রাফিক কোতোয়ালি এবং আরেকজন ইন্সপেক্টর আমাদের সার্কিট বেঞ্চ ওখানে ছিলেন এবং অন্যান্য অফিসাররাও ছিলেন। তারা ধাওয়া করে আরেকজনকে আটক করা হয়। তার নাম প্রতীক সরকার, পিতা রবি সরকার, গ্রাম শুকুরপাড়া, রানীনগর, থানা কোতোয়ালি, জলপাইগুড়ি। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি এটিএম চুরির প্রচেষ্টার এবং একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলমান এবং তদন্তে উঠে এসছে যারা এটিএম থেফট করেছিল তারা কোনো মতেই এটিএম এর ঢাকনাটি ভেঙেছিল, এটিএম এর ক্যাশ বক্স বা ক্যাশ ভল্ট ভাঙতে পারেনি এবং এটিএম থেকে কিছু চুরিও যায়নি। পুলিশের এই দ্রুত পদক্ষেপ সাধারণ মানুষের সম্পদ রক্ষা এবং সমাজের নিরাপত্তা বজায় রাখার একটি বাস্তব চেষ্টা। এটুকুই বলা। এদের সাথে কি কোনো আগের কোনো এটিএম থেফটের কোনো, সেটা এখন তো তদন্ত চলছে, তদন্তের খাতিরে এখনই বলা যাবে না। এদেরকে আজকে কোর্টে তোলা হবে এবং রিমান্ডে নেওয়া হবে। তারপর এদের সঙ্গে আমরা তদন্তের কাজ চালিয়ে যাব।